جمال ما يرتاحش রাফিনহা লামিন ইয়ামালদের দাপুটে উড়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ম্যাচের শুরুতে আশা জাগালেও হতাশ করেছে দিয়েগো সিমোনের দল। প্রথমে পিছিয়ে পড়ে দারুণ এক কামব্যাকের মাধ্যমে ৩-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিগে টানা ৭ ম্যাচ অপরাজিত থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে। বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আজ অ্যাটলেটিকো মাদ্রিদকে নিজেদের ঘরের মাঠে ক্যাম্প নুতে ৩-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও রাফিনহা দানি ওলমোর গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে হ্যান্স ফ্লিকের দল। আর এই জয়ের ফলে ভেঙে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের টানা ৭ ম্যাচের অপরাজিত ধারা এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল কাতালানরা। ম্যাচের শুরুর ১৯তম মিনিটেই নাহুয়েল মোলিনার লং পাসিং বল ধরে আক্রমণে উঠে অ্যালেক্স বানেনা। বক্সের বাইরে থেকে নেওয়া শট জালে বল পাঠিয়ে স্বাগতিক বার্সেলোনাকে স্তব্ধ করে দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দিয়েগো সিমোনের দল। অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের প্রথম দিকে যেভাবে খেলেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ম্যাচে আধিপত্য দেখাবে আলভারেজ সিমোনেরা। কিন্তু বার্সেলোনা যে কামব্যাক করতে জানে তারা হয়তো সেটা ভুলে গিয়েছিল। আর তাই তো গোল হজমের মাত্র ৭ মিনিট পর ম্যাচের ২৬তম মিনিটে পেদ্রির পাস থেকে রাফিনিয়া ডান দিকের কোণা থেকে নেওয়া তীক্ষ্ণ শটে গোল করেন। এই গোলেই ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। তারপর ম্যাচের ৩৪ মিনিটে দানি ওলমোকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। সেই পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে দেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। ফলে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ম্যাচের ৬৫তম মিনিটে দানি ওলমো বক্সের ভেতর জটলার মাঝখান থেকে বল নিয়ে নিচু শটে জালে পাঠালে ২-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এবং ম্যাচের অতিরিক্ত সময়ে ৯০ মিনিটের যোগ করার সময়ে আলেহান্দ্রো বালেরদের পাস থেকে ফেরান তোরেস ডান পায়ের শটে গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ পর্যন্ত এই ৩-১ গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা। দিয়েগো সিমিওনের অধীনে অ্যাটলেটিকো মাদ্রিদ টানা ৭ ম্যাচ অপরাজিত ছিল, যা লিগে তাদের গতি ফিরে পাওয়ার অন্যতম কারণ। কিন্তু ক্যাম্প নূর এই ম্যাচে বার্সেলোনার আক্রমণ ভাগ এবং মাঝমাঠের আধিপত্যের কাছে শেষ পর্যন্ত টিকতে পারেননি তারা। এই পরাজয় সিমোনের জন্য বড় একটা ধাক্কা, কারণ তার দলের রেকর্ডটা ভেঙে গেল বার্সার বিপক্ষে। এই জয়ের মাধ্যমে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। অন্যদিকে প্রথমে এগিয়ে গিয়েও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো অ্যাটলেটিকো মাদ্রিদকে। ফলে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে দিয়েগো সিমোনের দল।